তাহলে এখন দেখি যে আজকের আমাদের যে টপিক, ঠিক আছে, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অন্যান্য যে জায়গায় আছে সেখানে একটু মনে করো যে অন্যভাবে দেওয়া আছে, আর আমরা এখানে একেবারে তিনটা একসাথে পড়াই। তো অন্য ক্ষেত্রে যেখানে দেখবা যে দুইটা করে দেওয়া থাকে সেখানে সময় বেশি লাগে, তো আমরা এখানে ভাইস ভার্সা অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটা একসাথে করি। অর্থাৎ একটা রুলস করলে আমার সঙ্গে সঙ্গে তিনটা রুলস পাওয়া যাচ্ছে, বুঝা যাচ্ছে? তাহলে এখন দেখো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার কয়েকটা রুলস আছে। তো এর মধ্যে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার করব। তো কিভাবে করব এখন দেখো যে সিম্পল যুক্ত সেন্টেন্সে বাই প্লাস জিরান থাকবে। 1 নাম্বার রুলস বাই প্লাস জিরান। তো বাই প্লাস জিরান যদি থাকে আমাদের কমপ্লেক্স করার জন্য ইফ আনতে হবে। কি আনতে হবে? ইফ। কি আনতে হবে? ইফ। হ্যাঁ, কথা বলা করে। তাহলে দেখো প্রথমে আমি নেব ইফ। স্ট্রাকচার বলতে ফর লিখে দিচ্ছি এটা। প্রথমে কি দেব? ইফ। ইফ। তাহলে ইফ নেওয়ার পর এই যে এটা একটা ফ্রেজ হয়ে গেছে, এখানে কিন্তু সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। ভালো করে বুঝি। তো ফ্রেজ কি এটা জানা লাগবে। এটা হলো শব্দগুচ্ছ। এটা কি শব্দগুচ্ছ, যাতে কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্বও থাকবে না। তো আমরা এটাকে ভেঙে একটা ক্লজ তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই পাশে যে সাবজেক্ট সেই সাবজেক্টকে নিতে হবে। ইফ ইউ পাইছে? এরপর দেখো বাই ওয়াকিং আইএনজি আছে, কিন্তু ওই পাশে দেখো যে টেন্সটা আছে ফিউচার ইনডিফিনিট। কিছু আছে? তো এই ক্ষেত্রে আমরা প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট করব। কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ওয়ার্কিং যেটা আছে সেটাকে করব ওয়ার্ক হার্ড। অ্যানসার হয়ে গেছে, একটা কমা নেবে। এই অংশটা ভেঙে দিলে আমার কমপ্লেক্স হয়ে গেল। তো কমপ্লেক্স হলে এখন পরের অংশটা কি? ইউ will succeed in life. এখন আরেকটা আছে যে কম্পাউন্ড করতে গেলে তোমার কনজাংশন যুক্ত হয়, ঠিক আছে? আর এখানে 95% যে কনজাংশন হয় সেটা হলো এন্ড। এই এন্ড বসে 95%, অর্থাৎ 95% এখানে এন্ড বসবে, আর বাকি ক্ষেত্রে অর বসতে পারে, বাদ বসতে পারে, ঠিক আছে? আর যেগুলো আছে তো এখানে এন্ড বসবে। দেখো তো ই উঠায় দাও। ইউ ওয়ার্ক হার্ড and you will succeed in life. তাহলে এটা একটা গেল। এরপর তোমাদের আমরা এটা করতে হবে। নিচেটা দেখো একই নিয়ম। ওটা if প্লাস by প্লাস জিরান্ড, এটা উইদাউট প্লাস জিরান্ড। এখানে উইদাউট আছে, তার সঙ্গে জিরান্ড আছে। জিরান্ডটা চিনি আমরা, অর্থাৎ উইদাউটের পর একটা ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা দেখো উইদাউট থাকলেও আমরা একই সিস্টেমে করতে পারবো। উইদাউট থাকলে আমরা একই সিস্টেমে করতে পারবো। ইফ দিয়ে করব। কি দিয়ে করব? ইফ। ইফ। কিন্তু এখানে একটা জিনিস নিয়ে আসতে হবে আমাদের, নেগেটিভ ধারণা আসবে। এটা ছিল পজিটিভ, এটা কি ছিল? পজিটিভ। কিন্তু এটা হবে নেগেটিভ। এটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ। যে এটা বলছে উইদাউট রিডিং মোর, তাহলে ইফ এর সাথে বসবে ইউ, ঠিক আছে? ইফ ইউ। এখন দেখো উইদাউট থাকার জন্য নেগেটিভ মাইনাস চলে আসলো। যদি তুমি বেশি বেশি না পড়ো, তাহলে ইফ ইউ ডু নট রিড মোর ইউ can't get a good result. তাহলে দেখো এটা আমি কি করতে পারবো?
if you do not read more, এটা নেগেটিভ করতে হবে প্রথম অংশ, আর পরেরটা যা আছে সেটাই থাকবে। এরপর দেখো এটাকে কম্পাউন্ড করতে গেলে you do not read more, এখানে শুধু অর বসবে, এখানে আর বাট বসবে না। you can't get a good result, এইরকম। এখন তোমরা আরেকটা জিনিস শিখতে পারবে, এখানে কমপ্লেক্স আমরা দুই ভাগ করতে পারবো। যদি কেউ বলে যে স্যার আমি ইফ দিয়ে করব না, ইফ দিয়ে বলে নেগেটিভ করতে হবে, আর যদি ইফ দিয়ে না করি তাহলে সেটা নেগেটিভ করার দরকার নাই। তাহলে এখানে কি আসবে? আনলেস আসে। কি আসে? আনলেস। ঠিক আছে, আমরা আনলেস দিয়ে করতে পারবো। আনলেস দিয়ে করলে আর আমার কি লাগবে না, কোনো নেগেটিভ ওয়ার্ড লাগবে না, নেগেটিভ করতে পারবো। তাহলে আনলেস সাবজেক্ট আছে কি, এই সাবজেক্টটা এখানে দেব ইউ, রিডিং, তাহলে রিড, আনলেস ইউ রিড মোর, কমা দিয়ে you can't get a good result। তাহলে সিম্পল কমপ্লেক্স করার এই নিয়মগুলোর মধ্যে এই যে দুইটা রুলস আছে, এইভাবে যদি কেউ চেষ্টা করে পারবে ইনশাআল্লাহ।